You are watching Step Presents Starbuzz. ওরে ও ফরানোর বন্ধু তোরে কি নামে ডাকো ওরে ও ফরানোর বন্ধু তোরে কি নামে ডাকো মাটি ফাড়ে রেত ফলকে হন সগাত রাখো ওরে মাটি ফাড়ে রেত ফলকে হন সগাত রাখো ও ফরানোর বন্ধু তোরে কি নামে ডাকো ওরে ও ফরানোর বন্ধু তোরে কি নামে ডাকো 1 থেকে 1 মাসে দেখলাম উইদাউট এনি বুস্ট 5 লাখ প্লাস বেলি আফরোজ কনসার্ট পেমেন্ট। এটা তো বলা যাবে না, এটা বলতে পারা যাবে না, যে এটা একেবারে সিক্রেট একটা কথা। তাহলে তাহলে হেলে দুলে নাচে দেহ মন আসি আসি বলে ফাঁকি দেব না এখন ওই না সবানা কত বাহানা হয়েছিল মিছে বদনা বেদের ছিলাম আমি জোৎস্না ছিল আমার ডাকে না। শুধু আমি একটা দামি ড্রেস পরলে বা দামি কিছু পরলেই যে আমায় খুব অ্যাট্রাকটিভ লাগবে বা কিছু তা না। ইন্টারন্যাশনাল সাইডটাতে হলিউড বলিউড আমরা দেখি, তারা যে একজন আর্টিস্ট ওনাদের দেখলেই বোঝা যায় একদম, হ্যাঁ, যে উনি একজন আর্টিস্ট। তাহলে আমরা কেন না? আপনি আপনাকে ভালো রাখতে চান, আপনি আপনাকে সুন্দর রাখতে চান, শুধু মানুষ ফর্সা হলে সুন্দর না। সিনেমা বলতে আসলে আমারটা একেবারে চিরন্তন বাস্তব, কারণ আমি খুব স্ট্রাগল করে আসা একটা মানুষ। আমার এমন হয়নি যে একটা অ্যালবাম রিলিজ হয়েছে হুট করে এক গানেই একেবারে স্টার হয়ে গেছি, তা না। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি ড্রামস প্লে করতাম, ড্রামস বাজাতাম। ড্রামস শেখাটা হচ্ছে আমার ভাইয়ের কাছে। মায়ের ইচ্ছে ছিল মেয়ে একজন সঙ্গীত শিল্পী হবেন, আর আমার ইচ্ছে ছিল কিছু ডিফারেন্ট কিছু করার। হ্যাঁ, যেমন ইন্টারন্যাশনাল সাইডে যদি দেখতে যাই, অনেক মেয়ে অনেক কিছু করছে। কোনো মেয়ে গিটার বাজাচ্ছে, কেউ কিবোর্ড বাজাচ্ছে, প্লে করছে। তো আমার কাছে ড্রামসের বিষয়টা একটু অন্যরকম ছিল। আমি একটি টিমে ছিলাম, ব্লুবার্ডস টিম, সেখানে সবাই ফিমেল। এমনও হয়েছে আমার এক রাতে আমি একটা স্টেজে আমি 3 থেকে 4 ঘন্টা একটানা গান গিয়েছি। আমরা গিয়েছি একটা শোতে, ওইখানে আরো 2টো টিম ছিল। তো আমাদের দেখে বলছিল যে আরে এরা কি পারফরমেন্স করবে, এরা মেয়েরা মানে কি বাজাবে। একটি গান দিয়ে ভাইরাল হয়ে গেল, এবার সে মনে করে যে হ্যাঁ আমি স্টার, আমার একটা গান হিট, আমার সুপার ডুপার হিট সং একটা। যখন তিনি একটা স্টেজে উঠলেন, তিনি সর্বোচ্চ হাফ অ্যান আওয়ার শোটা চালিয়ে যেতে পারেন, এরপর তিনি আর শো চালিয়ে যেতে পারেন না, কাজ ওনার কাছে স্টক থাকে না। হাই রে মন জলে হাই রে কি জ্বালা হাই রে বন্ধু কোথায় যাই রে দিন চলে যাই রে অন্তরে বাইরে মন তোরে চাই। তিনি যে গান গাইছেন আমি সেম গান গেয়েছি। হ্যাঁ, আমি গান গেয়ে নেমেছি, আমার পরে সিনিয়র আর্টিস্ট তিনি উঠেছেন, তিনি দেখলাম সেম গান গাইলো। কুমার শানুজি, ওনার সাথে আমি একটি গান করেছি। ওনার ওখানে গান গাইতে গিয়ে আমি অনেক গান গাওয়া থেকে বেশি কিছু আমি বিহেভিয়ার শিখে এসেছি। বেলি আফরোজ বয়ফ্রেন্ড ভাই এখনো পর্যন্ত নাই, বিশ্বাস করেন। মানে একদম এই মেয়েটা, মানে ওর কসম সত্যি। ছোটবেলায় আমাদের উপরে মানে আমাদের 3 তলায় কিছু ভাড়াটিয়া ছিল আমার মায়ের। আমি ওই বাচ্চাগুলোকে টেনে হেঁচড়ে নিয়ে আসতাম পড়ানোর জন্য। হাই রে মন জলে হাই রে কি জ্বালা হাই রে বন্ধু কোথায় যাই রে দিন চলে যাই রে অন্তরে বাইরে মন তোরে চাই। তোর প্রেমে হইবে বাগে ঘরে কি করে মনটা রাখি উইরা যায় হাই রে গ্রেট, খুব সুন্দর। তবে দর্শকদের একটু ওয়েলকাম করে নি। হ্যালো এভরিওয়ান, আসলে বেলি ফুলের গন্ধ শুনতে শুনতে বেলি আফরোজকে নিয়ে চলে আসলাম আমরা গ্ল্যামার্সে। সবাইকে স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্ট স্টারবাজে। আপনাদের সাথে আছি আমি তমরশি। চলে যাই আমাদের আজকের আড্ডায়। সো আপু, আজকে আপনাকে পেয়ে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি, বিকজ খুবই ফান লাভিং একটা পার্সন। আমার ভীষণ ভালো লাগছে যে আপনার সাথে আড্ডাটা কেন যেন মনে হচ্ছে খুব জমবে। সেটা আমারও মনে হচ্ছে। একদম ফার্স্ট কথাই চলে আসি, যেটা সবাই জিজ্ঞেস করে ব্যস্ততা নিয়ে। কেমন ব্যস্ততা পার করছেন? একদম চমৎকার, ঝুমপাক ব্যস্ততা চলছে। কয়টা স্টেজ শো এই বছর করা হলো এখন পর্যন্ত? সত্য কথা যেটি, আমরা গনে স্টেজ শো করি না। এমনও হয় যে আমার একদিনে 2টো শোতে, আমার 3টে শোতে আমার অ্যাটেন্ড করতে হয়েছে, এমনও গিয়েছে আলহামদুলিল্লাহ। সময় মিলে একদিনে 3টে শো? হ্যাঁ, হয়ে যায়। মানে হয়তো ওই শোতে আমি এক স্লট গিয়ে আরেক শোতে গেলাম, এই তো। সব থেকে বেশি ব্যস্ততম সময় পার করছেন এখন আপনি, নাকি
করেছেন গত বছর বা আশা করছেন সামনের বছর? গত বছরটা একটু বেশিই করেছি, এই বছরটা করছি না তা না, এই বছরটাও করছি, বাট আমাদের আউটডোর শো যেগুলো হয়, যেগুলো আমরা ওপেন কনসার্ট যেগুলো, ওইগুলোর পরিমাণটা একটু কম। কমেছে, একটু তার কম। মানে সেই অনেকটাই কম, ব্যস্ততাগুলো হ্যাঁ। মিস করছেন। এখন শো হচ্ছে সব ইনডোর শোগুলো। ইনডোর শো হচ্ছে। কি কি কাজ সামনে আসতে যাচ্ছে বা কি কি কাজ এখন প্ল্যান আমার করছেন? রিসেন্টলি একটি গান রিলিজ হয়েছে আমায় ঠকাইলে শিরোনামে, যেটিতে দর্শক আমায় দেখতে পেয়েছে একেবারে ভিন্ন রূপে। কারণ আমি অলওয়েজ একটু রক পপ, একটু চটুল টাইপ সং, আমি এই টাইপের সংগুলো করি। বাট এইবারের গানটি হয়েছে একেবারেই ফোক প্যাটার্নের একটি গান, এবং গানটি রিলিজ করতে মানে খুব 1 থেকে 1 মাসে দেখলাম উইদাউট এনি বুস্ট 5 লাখ প্লাস। হ্যাঁ, তো এটি আমরা খেয়াল করছিলাম, আমি আমার অ্যাসিস্ট্যান্ট সিদ্দিককে বলছিলাম যে কোনো বুস্ট করবা না, উইদাউট বুস্ট দেখি গানটা কতটা দর্শক প্রিয়তা নেয়। তো দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই। একদম। আসলে গান মানুষ যত শুনে তত বেশি গানের প্রতি আকৃষ্ট হয়ে ওঠে। আপু, গানের প্রসঙ্গতে যাব, তবে তার আগে একটু ভিন্ন প্রসঙ্গে চলে আসি। মানুষ তো দেখা যাচ্ছে যে যাকে তাকে বেশি ভালোবাসে, যাকে সব দিক থেকে পারফেক্ট লাগে। একজন একদম। সিঙ্গার হিসেবে দেখা যাচ্ছে আপনার আমেজটা একটু ভিন্ন থাকে, চটপটা, খুব ছটফট করা একটা মানুষ, সবসময় একটা চঞ্চল মন একদম। স্মাইল, একটু চঞ্চল, এটা থাকে না, ড্রেস সেন্স একটু ভিন্ন ধরনের, একটু এনার্জেটিক। এই যে একটা ভিন্নতা আপনার ভিতরে লক্ষ্য করা যায়, সাধারণত সবার মধ্যে তো এই ভিন্নতা থাকে না, কেন? আমি একজন আর্টিস্ট, আমি যখন স্টেজে উঠি প্রত্যেকটা মানুষের চোখটা থাকে কিন্তু আমার প্রতি। ফার্স্ট অফ অল কিন্তু আমাকেই দেখে যে কে এসছেন। তো আমার পোশাকের শালীনতা বলবো, প্লাস সবকিছু মিলে আমাকে দেখতে, শুধু আমি একটা দামি ড্রেস পরলে বা দামি কিছু পরলেই যে আমায় খুব অ্যাট্রাকটিভ লাগবে বা কিছু তা না। আমি প্রথমেই খেয়াল করি আমায় দেখতে কেমন লাগছে, এটিতে আমি সব থেকে বেশি প্রাধান্যটা দিয়ে বসি। এবং সব সময় আমি স্টুডিওতে গেলেও আমাকে মানে এটি বলে যে বিলি তুমি এই ছবির গান, তুমি এটা মডেল হও, হ্যাঁ মানে এটার গানটা তুমি করো, এমন চাই হয়। তো আমার কাছে এটি ভীষণ ভালো লাগে যে আমি যে খুব একটু গুছিয়ে চলাটা, হ্যাঁ থাকে না যে আপনি একটা জিনিস খেয়াল করলেই দেখতে পাবেন যে ইন্টারন্যাশনাল সাইডটাতে হলিউড বলিউড আমরা দেখি, তারা যে একজন আর্টিস্ট ওনাদের দেখলেই বোঝা যায় একদম, হ্যাঁ যে উনি একজন আর্টিস্ট। তাহলে আমরা কেন না, আমরা কেন করব না, আমরা করলেই কি দোষ? হ্যাঁ, তো আমরা করলেই হয় কি, যেমন আমার বিষয়ে একটা নেগেটিভিটি আসে যে আমি মডেলের মতো মডেল স্টাইলে আমি করি কেন, মানে ছবি তুলি কেন বা এসব কেন করি, আমার ভালো লাগে। আর এখানে তো I like to do কমপ্লেন it. দেওয়ার কিছু নেই, কারণ আমি তো দিন শেষে মিডিয়ার আমি একটা আমাকে মানুষ। সুন্দর রাখতে পছন্দ করি, আমি আমাকে পছন্দ করি। আমি এটা শো আপ বলেন বা কি বলেন আমি জানি না, আই ডোন্ট নো। আচ্ছা, আর একবার একটা অদ্ভুত প্রশ্ন করি, বেলি আফরোজ কি মেকআপ করে কি করে না? কি মনে হয়? আমি actually প্রশ্নটা করার কারণই এটা, আমার কাছে মনে হচ্ছে জাস্ট একটা লিপস্টিকে একটু আমি কাজল দিয়ে দিয়েছি চলে জাস্ট আসে। একটা ডে ক্রিম দিয়েছি, এবং আমার যেটা ছোট Lip দেখতে gloss? পাচ্ছেন ওই গ্লসটাই আমি দিয়ে দিয়েছি, That's কারণ it. একেবারে ন্যাচারাল টোন। এই যে ন্যাচারাল টোনের আপনি এত সুন্দরী, যেটা আমার মনে হয় আপনাকে সামনে থেকে অনেকে বলবে যে মিথ্যা কথা বলছো, নিশ্চয়ই কিছু না কিছু লিখেছো। এই সৌন্দর্যের রহস্য কি করে এইভাবে নিজেকে maintain এটা করা আপনাকে হচ্ছে? মেনটেন করতে হবে, ডেফিনেটলি ইউ হ্যাভ টু মেনটেন। কারণ আমি একজন সঙ্গীত শিল্পী, আমি সঙ্গীত শিল্পীর পাশাপাশি আমি কিন্তু আমার মিউজিক ভিডিওতে আমি কাজ করছি। সো আর আমাদের বিষয়টা হয়ে গেছে কি, এখন গান কে করছে, গানটা শোনা এবং গানটা দেখা দুটো বিষয় আছে। আর আপনি আপনাকে ভালো রাখতে চান, আপনি আপনাকে সুন্দর রাখতে চান, শুধু মানুষ ফর্সা হলে সুন্দর না, একদম না, কালো মানুষও কিন্তু অনেকটা অনেক সুন্দর সুন্দর, হয়। তাকে পরিপাটি করে রাখে, সে অনেক টপ গুছিয়ে মডেল রাখে। আছে যারা Yes, একদম ব্ল্যাক। হ্যাঁ একেবারে ব্ল্যাক, কিন্তু তিনি ওনাকে গুছিয়ে রাখছেন, কিন্তু এই তো এটা আমার ভালো লাগে। এটাই ছোট্ট টিপস। জায়গাপু, আরো অনেক প্রসঙ্গ নিয়ে আপনার সাথে কথা হবে, Sure, তবে আমরা sure. একটা গেম সেগমেন্টে চলে যাবো ফার্স্টে। ওকে, ভিউয়ার্স, আমাদের গেম সেগমেন্টে চলে যাচ্ছি অদ্ভুতুরাতে। অদ্ভুতুরে গেম সেগমেন্টে চলে যাচ্ছি। বেশ কিছু গেমস এটা। একটা অদ্ভুত গেমস, ওকে, খুবই অদ্ভুত একটা একদম। গেম। সো আমি হচ্ছে আপনাকে কিছু প্রশ্ন করব, সেই কঠিন হবে না তো? কঠিন একটু হবে, বাট আমি আপনাকে হিন্ট দেব। ওকে, প্রথম অদ্ভুত প্রশ্ন আপনার জন্য, কোন তাল গাছে ধরে না? বেতাল। বেতাল ভূত না গাছে থাকে? বেতাল, তাল তাল কিভাবে গাছে ধরবে? না, বেতাল কিন্তু একটা ভূতের নামও আছে। না, বেতাল। এছাড়া অন্য কোনো তাল? তাল, তাল, এই যে বেতাল। বেতালি। হুম। ওকে, ঠিক আছে, Okay. ধরে নিলাম। কোন মাস্টার স্কুলে যায় না?
কোন মাস্টার স্কুলে যায় না? হুম। মাস্টার, হেডমাস্টার। হেডমাস্টার যে তো ও স্কুলে স্কুলে যায়, যায়। স্কুলে যায়। বলেন না। এমন আরে এক- বলে ফেলেন, বলে ফেলেন। এমন একজন মাস্টার, সে স্কুলে যায় না কিন্তু হয়তো সে অন্য কোনো অফিসে যায়, সে শেফ মাস্টার, শেফ মাস্টার। শেফ মাস্টার তো বলি। হ্যাঁ, নিতে পারি শেফ না, মাস্টার, না বলার অপশনটা খুব মাস্টার। একটা নেই, বাট আরেকটা মাস্টার আছে যেটাকে সবাই চিনে আসলে। মাস্টার। বলেন তো কি হবে? পোস্ট মাস্টার। পোস্ট মাস্টার। ওকে। দুধ দিয়ে কোন হ্যাঁ। দেশ তৈরি হয়? দুধ দিয়ে কোন দেশ তৈরি হয়? নেদারল্যান্ড। নেদারল্যান্ড কি দুধের সরি তৈরি নাকি? সুইজারল্যান্ডও না। দুধ, দুধ দিয়ে কোন দেশ? মিল্ক, দুধ, মিল্ক। তাহলে কোনটা হবে? কোনটা? এটা একটা মিষ্টির নাম। দুধ দিয়ে কোন দেশ তৈরি হয়? এটা একটা মিষ্টির নাম, উত্তরটা হবে একটা মিষ্টির নাম। স্টার বাজে কি আজকে মানে কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে এটা গেলাম। অনেক ইজি আপু, একটা মিষ্টির নাম। না, হাইপার হয়ে আছি তো, যার কারণ মাথায় আসছে না। মিষ্টির নাম। সন্দেশ। হ্যাঁ, সন্দেশ। আমার মনে হয় এখানে ফোন কল না থাকলেও বাইরের আউটসোর্স হেল্প ছিল একটু। যাই হোক, অডিয়েন্স পোল। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন আপনার জন্য। কোন নামে মানুষ খারাপ হয়ে যায়? অমানুষ নামে আবার কি? আরে না, কোন নামে মানুষ খারাপ হয়ে যায়? কোন নামে মানুষ খারাপ হয়ে যায়? কি ভাইরাল? আরে না, তো মানে আমরা সবাই করি একে অপরের ওটা। ফালতু। না না, আমরা সবাই একে অপরের করি বদনাম। বদনাম। হ্যাঁ, বদনাম। বদনাম। হ্যাঁ, এটাই উত্তর, বদনাম। ও তাহলে বদনাম। পারছি। ইয়েস ইয়েস। আচ্ছা, বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজলো না, কেন? কারণ বৃষ্টিটি স্বপ্নে ছিল। না, তো বৃষ্টিতে বাস্তবেই আসছে কিন্তু কেউ ভিজলো না। ছাতা ছিল এই কারণে। কারোর কাছে ছাতাও ছিল না। ছাতা ছিল না, তাহলে গাড়িতে ছিল। না, কেউ গাড়িতেও ছিল দূর না। থেকে বাসায় বসে বৃষ্টি দেখছি। সেটাও হয়নি। তাহলে তাহলে একটু কিছু তো হবে। কি হবে? হার মেনে যাচ্ছেন? না না, হার মানে এটা যাবে অনেক না। ইন্টারেস্টিং, একটু ভেবে বৃষ্টি দেখুন। এলো কিন্তু কেউ ভিজলো না। হ্যাঁ, কারণ সবাই ছিল, কোনো নাকি কোনো জায়গায় ছিল যেখানে না। বৃষ্টি পড়ছে না। না, তো বৃষ্টি এলো কিন্তু কেউ ভিজলো না। কি হবে? কারণ বৃষ্টি একটি মেয়ের নাম, সে এসেছে ও, তাই কেউ বৃষ্টি একটি মেয়ের নাম। বৃষ্টি একটি মেয়ের নাম। ওকে। কি ঘরে ঢুকে কিন্তু দরজা দিয়ে বের হয় না? কি ঘরে ঢুকে কিন্তু দরজা দিয়ে বের হয় না? কি ঘরে ঢুকে? ময়লা ঘরে ঢুকে। চাইলে ঝাড়ু দিয়ে দরজা দিয়ে বের করতে পারে। ও আচ্ছা। বাতাস। বাতাসও কিন্তু বের হয়ে যায়, মানে বাতাস তেমন না যে এক জায়গায় আটকা থাকে। কি আমি বলদের মতো উত্তর বলতেছি, বুঝলাম না। আকাশ বাতাস মিলিয়ে একটা উত্তর আছে। ঘরে সূর্য ঢুকে। সূর্য- সূর্যের আলো। সূর্যের আলো, হ্যাঁ, সূর্য হ্যাঁ, ঢুকে না, বাট সূর্যের আলো। বা আলো ঢুকে বাট দরজা দিয়ে বের হয় বের না, হয় হয়ে না। গেছে। রাতে মা ডাকলে বাবা বিরক্ত হয়, বাবা ডাকলে মা বিরক্ত হয়, কি ডাকলে? রাতে মা ডাকলে বাবা বিরক্ত হয়, বাবা ডাকলে মা বিরক্ত হয়, কিন্তু কি ডাকলে তারা আসলে বিরক্ত হয়? কি ডাকলে? বাচ্চা তো। কিছু একটা। রাতে মা ডাকলে বাবা বিরক্ত হয়, আবার বাবা ডাকলে মা বিরক্ত হয়, কিন্তু কি বাবা ডাকে? ডাকলে মা বিরক্ত হয়। ও, এত কঠিন কঠিন আমি প্রশ্ন হিন্ট করতে দিচ্ছি, বলছে। আমি হিন্ট দিচ্ছি। ও নাক, নাক ডাকলে। ইয়া আল্লাহ, উফ, নাক ডাকলে। হ্যাঁ হ্যাঁ, স্টুডিও সবাই আসলে। এখন কারণ আমি তো শ্বাস নাক নিতে ডাকি পারছিল। না, এই কারণেই তো বিরক্ত বোর্ডটা তো বুঝতেই পারবো না, কোত্থেকে বুঝবো? তাহলে তো অন্য কেউ ডাকলে আপনি বিরক্ত হবেন। হ্যাঁ। পরের অদ্ভুত প্রশ্ন। কি টানলে ব্যথা লাগে কিন্তু কাটলে ব্যথা লাগে না? টানলে ব্যথা লাগে কিন্তু কাটলে ব্যথা লাগে না? চুল। হ্যাঁ, Yes! আপনি চুলে হাত দিয়েছিলেন। ওকে। ইংরেজি 26টি অক্ষরের থেকে পি আর এক্স বাদ দিলে কয়টি কি 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 অক্ষর- কি প্রথম থেকে? ইংরেজি 26টি অক্ষর থেকে হ্যাঁ। পি আর এক্স হুম, বাদ দিলে হ্যাঁ। কয়টি অক্ষর থাকে? 23টি। ওয়াও! কোন খাবারের নাম? ভালো স্টুডেন্ট ছিলাম, বুঝতে হবে। হ্যাঁ। কোন খাবারের নাম দুইবার বললে বাবার ভাই হয়? কি, কোন নাম? কোন খাবারের নাম দুইবার বললে বাবার ভাই হয়? আচ্ছা আচ্ছা। চা,
চাচা, yes, yeah. চাচা। ওকে, শেষ আমাদের অদ্ভুত প্রশ্ন। অদ্ভুত এবার একটু প্রশ্ন। চলে আসি পেছনের গল্পে। খুব হ্যাঁ। পেছনের একটা গল্পের প্রশ্ন মানে জিজ্ঞেস করব। সবাই জানে, তাও সবাই জানতে চায়, প্রশ্ন করে, আমরা নথিপত্র হিসেবে রেখে দিই। এই যে গানের জগতে এসেছেন, কেন আসলেন, কার অনুপ্রেরণা বেশি ছিল, এরপরে কিভাবে কি হয়ে গেল, সব মানে থাকে না একটা 1 মিনিটের আমরা সিনেমা শুনবো, আপনার জীবনের সিনেমা। সিনেমা বলতে আসলে আমারটা একেবারে চিরন্তন বাস্তব, কারণ আমি খুব স্ট্রাগল করে আসা একটা মানুষ। আমার এমন হয়নি যে একটা অ্যালবাম রিলিজ হয়েছে হুট করে এক গানেই একেবারে স্টার হয়ে গেছি, তা না। আমার বিষয়টা হচ্ছে আমি একেবারে খুব কষ্ট করতে করতে আজকে আমি এই জায়গাটাতে, হ্যাঁ, এবং এখনো স্টিল আমি এখনো কিন্তু কষ্ট করছি। হ্যাঁ, তো এটাও আমার জন্য একটি কম্পিটিশন অন্যরকম। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি ড্রামস প্লে করতাম, ড্রামস বাজাতাম। ড্রামস শেখাটা হচ্ছে আমার ভাইয়ের কাছে। এবং যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার গান শেখা, আমার মানে সারগাম ক্লাসিক্যাল তখনই শেখা। মায়ের ইচ্ছা ছিল মেয়ে একজন সঙ্গীত শিল্পী হবেন, আর আমার ইচ্ছে ছিল কিছু ডিফারেন্ট কিছু করার। আই ওয়ান্টেড টু ডু সাম ডিফারেন্স ফ্রম আদার্স, কারণ আমার কাছে মনে হয়েছে যে মেয়ে হিসেবে কেন আমি কিছু একটা করে দেখাবো না, ওয়াই নট। হ্যাঁ, যেমন ইন্টারন্যাশনাল সাইডে যদি দেখতে যাই, অনেক মেয়ে অনেক কিছু করছে। কোনো মেয়ে গিটার বাজাচ্ছে, কেউ কিবোর্ড বাজাচ্ছে, প্লে করছে। তো আমার কাছে ড্রামসের বিষয়টা একটু অন্যরকম ছিল। আমি একটি টিমে ছিলাম, ব্লুবার্ডস টিম, সেখানে সবাই ফিমেল। কেউ লিড বাজাচ্ছে, কেউ বেস বাজাচ্ছে, আপনি দেখলে একেবারে পুরো অবাক হয়ে যাবেন। মানে এত সুন্দর একটা টিম, এটা বাংলাদেশে ওয়ান অ্যান্ড অনলি একটাই টিম আছে, ব্লুবার্ডস টিম। আমি সত্যি আমার ব্লুবার্ডসকে আমি অনেক মিস করি, কারণ আমি যেখানেই যাই সবাইকে বলি, কারণ আফটার পাওয়ার ভয়েস আমি গান স্টার্ট করি যখন আমি ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমি ড্রামস প্লে করতাম এবং গান গাইতাম, দুটো একসাথে। পরে আমি ক্লাস 8-এ গিয়ে আমি ড্রামস বাজানোটাকে একটু দূরে রেখে দেই। দেন আমি খুবভাবে গানের প্রতি মানে আমার খুব ইয়ে হয়ে যায়। মানে আমাদের চিটংয়ে আমার জন্মস্থান কিন্তু চিটাগং। তো আমাদের চিটংয়ে একটা ব্যাপার হচ্ছে সারা রাত জুড়ে প্রোগ্রাম হয়। হ্যাঁ, গায়ে হলুদ অনুষ্ঠান, রাতের জাগে, একদম রাত জাগা অনুষ্ঠান। তো আমি ওই শোই করতাম, ওই শো করতে করতে আমি বড় হয়েছি। এমনও হয়েছে আমার এক রাতে আমি একটা স্টেজে আমি 3 থেকে 4 ঘন্টা একটানা গান গেয়েছি। আমার এমন অনেক কষ্ট করেছি আমি। আমার বললাম তো আমি খুব সহজে আসিনি। তো আমি সবসময় ভাবতাম যে এমন কোনো একটা প্ল্যাটফর্ম কি আসবে না যে আমায় বাংলাদেশ চিনবে, হ্যাঁ, আমার গান হবে, আমার গান তৈরি হবে। তো আসলো সেই 2012-এ, সেই দ্য টার্নিং পয়েন্ট, একদম টার্নিং পয়েন্টটা ছিল আমার। এবং এটার পর থেকে আমায় আর ফিরে তাকাতে হয়নি। আমি এটাতেই প্রথম আমি প্লেব্যাক করি। আপু বলছিলেন, পেছনের কথা যদি একটু টানি, বলছিলেন যে আপনি হচ্ছে ড্রাম শিখেছিলেন আপনার ভাইয়ের কাছ থেকে। সাধারণত আমরা কি মনে করি যে একজন ফিমেল পার্সন সে একটু গান গাইবে, একটু হারমোনিয়াম প্লে করবে, গিটারটাও হয়তো কিছু ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি প্লে করতে পারে, কিন্তু একটা মেয়ে পাওয়ারফুল ড্রাম প্লে করছে, মানে ড্রাম তো ইজ আ ডিফারেন্ট থিং, আপনাকে অনেক পাওয়ার দিতে হচ্ছে হাতে। সো ওই সময়টা তো আরো আগের কথা, যে সময় আসলে সোশ্যাল ট্যাবুস গুলো আরো বেশি ছিল, একদম তখন চ্যালেঞ্জ তো ডেফিনেটলি ছিল। অবশ্যই ছিল। চ্যালেঞ্জ কতগুলো মানে ছিল এটা শুনবো না, বাট কোনো একটা ইভেন্টের কথা শুনবো যেখানে অ্যাকচুয়ালি অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়েছে জাস্ট একজন ফিমেল পার্সন ড্রাম বাজাচ্ছে তাই। হয়েছে, আমরা গিয়েছি একটা শোতে, ওইখানে আরো দুটো টিম ছিল। তো আমাদের দেখে বলছিল যে আরে এরা কি পারফরমেন্স করবে, এরা মেয়েরা মানে কি বাজাবে, মানে স্বাভাবিক ছেলেদের একটা এনার্জেটিক একটা বিষয় থাকে যে ওরা আমাদের থেকে ভালো পারফর্ম করবে, ভালো পারফরমেন্স করবে, ঠিক আছে। তো আমরা যখন শুরুতেই করেছি, আমাদের পরে ওই দুটো ব্যান্ডের একটা বিষয় ছিল। পরে দেখলাম না, মানে আমরা যে পারফরমেন্সটা দিয়েছি ওরা একদম সুপার, মলিন হয়ে হ্যাঁ, গেছে। এটাই। তো এরকম অনেকবার হয়েছে, এরকম অনেকবার হ্যাসেল আমাদের হতে এই যে হয়েছে। জাজমেন্টের বিষয়টা, মানুষ ফেস দেখে জাজ করে, যে নেভার জাজ আ বুক বাই ইটস কভার, বাট সবাই আগে কভারটা দেখে তারপর জাজ করে। এই জাজমেন্টের শিকার আসলে সবাই হয়, বাট এটা উচিত না। একটু যদি অন্য প্রসঙ্গ টানি একই সাথে, এই যে কাজের অভিজ্ঞতাগুলো বলছিলেন এবং স্ট্রাগলের কথাগুলো বলছিলেন, স্ট্রাগল নিয়ে একটা খুব নেগেটিভ একটা প্রশ্ন করতে চাই। এটা খুব একটা পজিটিভ প্রশ্ন না। যারা স্ট্রাগল করে উঠে আসে সেই সকল আর্টিস্টদেরকে সবাই ভালোবাসে, কেন যেন তাদের ভিতরে একটা সফট ব্যাপার থাকে, একটা কাইন্ডনেস থাকে, অহংকারটা থাকে না, অহংকারটা থাকে হুট না। করে আপনার শিখতে চায়। একটি গান আসলো, আপনি একটি গান দিয়ে ভাইরাল হয়েছেন। আমাদের বাংলাদেশে এখন যেটি আমি এখন কিন্তু ওপেন বলি, একটা ভাইরাল একটা বিষয়, একটি গান দিয়ে ভাইরাল হয়ে গেল, এবার সে মনে করে যে হ্যাঁ আমি স্টার,
আমি স্টার, আমার একটা গান হিট, আমার সুপার ডুপার হিট সং একটা, যখন তিনি একটা স্টেজে উঠলেন তিনি সর্বোচ্চ হাফ অ্যান আওয়ার শোটা চালিয়ে যেতে পারেন, এরপর তিনি আর শো চালিয়ে যেতে পারেন না, কাজ ওনার কাছে স্টক থাকে না। Step, 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 step is our stress. Shabba like super hit. Step, 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 super hit. রিদম হ্যাঁ, না ওনার স্টকে গান নেই, উনি কি গান গাইবেন ওনার সেই ধারণা নেই, এবং উনি কোন মঞ্চে কি গান গাইবেন ওনার সেই সম্পর্কে আইডিয়া নেই। আমরা এমনও হয়েছে যে আমার অনেক সিনিয়র আর্টিস্ট, তিনি যে গান গাইছেন আমি সেম গান গেয়েছি, হ্যাঁ আমি গান গেয়ে নেমেছি, আমার পরে সিনিয়র আর্টিস্ট তিনি উঠেছেন, তিনি দেখলাম সেম গান গাইলো, কাজ অফ ওনার গান হিট, ওনার দুটো গান দিয়ে উনি পুরো প্রোগ্রাম, মানে ওনার একটাই সেটা হচ্ছে ওনার দুটো গান সুপার ডুপার হিট সং, এটাতে ওনার অনেক ঘামান্ডি, অনেক একটা মানে বিষয় ছিল, এবং তিনি আমার সাথে কথা বলছেন না, হ্যাঁ কারণ উনি একজন স্টার, ঠিক আছে। এই তো এরকম অনেক বিষয়ে অনেক কিছুই দেখি ভাই। কথা বললেন না উনি একজন স্টার, এই প্রসঙ্গে আসলে প্রশ্নটা আমার ছিল, এই যে অনেক, আপনি তো তাও আধা ঘন্টার কথা বলছিলেন, এমন অনেক স্টাররা আছে, মানে সেলিব্রিটি সিঙ্গাররা আছে যারা সাধারণত লাইভ কনসার্ট করেই না, বিকজ তারা আসলে শুধুমাত্র ইউটিউব জনরার জন্য গানটা প্লে করছে, কেবলমাত্র ভাইরালের জন্য, বা তার হয়তো গানটা সেখানে জনপ্রিয়, এবং পরবর্তীতে এই যে কথা না বলা, সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এমনও হচ্ছে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ওনার গানটিও তিনি কিন্তু স্টেজে বেসুরও গাচ্ছেন, এরকম ঠিক নজির তো আছে আমরা দেখছি। তবে একদম মানে আমি যদি খুব পয়েন্ট নিয়ে বলি, আমি যদিও কথাটা একটু বেশি বড় করছি, এই যে মানুষগুলো রাতারাতি স্টার বনে যাচ্ছে, ওরা ইন্ডাস্ট্রিতে বেশ কিছু অসমতা তৈরি করছে, যার মধ্যে অন্যতম অসমতা হচ্ছে একজন ট্যালেন্টেড আর্টিস্ট হিসেবে আপনি হয়তো সেখানে তুচ্ছ হচ্ছেন, একজন সেলিব্রিটি সিঙ্গার হয়ে সে অনেক আপে থাকছে, মেবি সে বড় জাজ থাকছে, মেবি সে একজন বড় গেস্ট থাকছে, চিফ গেস্ট থাকছে, এটা ওটা থাকছে, একজন রিয়েল আর্টিস্ট হিসেবে এটা আপনাকে কতটা ভাবায়, ইন্ডাস্ট্রি নিয়ে ভাবায় বা কাজ নিয়ে ভাবায়? তিনি যদি একজন রিয়েল আর্টিস্ট হয়ে থাকেন ওনার মধ্যে অহংকারটা কখনোই আসবে না, ওনার মধ্যে অহংকারটা কখনোই আসবে না, কারণ আলহামদুলিল্লাহ করে আমি প্রত্যেকটা আর্টিস্টের সাথে, আমি ইন্টারন্যাশনাল আর্টিস্টের সাথেও কাজ করেছি, হ্যাঁ রিসেন্টলি আমি কুমার শানুজি ওনার সাথে আমি একটি গান করেছি, ওনার ওখানে গান গাইতে গিয়ে আমি অনেক গান গাওয়া থেকে বেশি কিছু আমি বিহেভিয়ার শিখে এসেছি, হ্যাঁ যে একজন আর্টিস্ট এত বড় একজন গুণী শিল্পী, উপমহাদেশের একজন গুণী শিল্পী একটা জুনিয়র আর্টিস্টের সাথে কিভাবে কথা বলতে হয় তিনি আমাকে শিখিয়েছেন। আমি সেখান থেকে বম্বে থেকে আসার পরে আমি প্রত্যেকটা আর্টিস্টকে বলি যে শুধু গান হলে, শুধু তোমার গান আছে তাই বলে তুমি স্টার না, তোমার বিহেভিয়ার, তোমার অঙ্গি ভঙ্গি, তোমার সবকিছু মিলেই তুমি একজন শিল্পী, তোমার ব্যবহার সহ মিলে তুমি একজন শিল্পী। তবে আপু জনসাধারণের একটি মতবাদ আছে, অনেক সময় অডিয়েন্সদের কমেন্টস দেখি বা কাছাকাছি থাকি দেখে, কিংবা হয়তো আপনিও রিলেট করবেন, অডিয়েন্সরা বর্তমানে যা মনে করছে বা মানে সামগ্রিকভাবে যা প্রকাশিত হচ্ছে, যে যত বেশি অহংকার দেখায় সে তত বড় স্টার। আপনি কি এটার সাথে দ্বিমত পোষণ করছেন? এটাই তো এখন ট্রেন্ডিং, যেটাকে বলে আমরা ট্রেন্ডিং, এটাই এখন ট্রেন্ডিং চলছে, যে আপনি যত একটু ওভার স্মার্ট, আপনি অহংকার, আপনার ইগো যতটা দেখিয়ে যাবেন ততই আপনি ততই স্টার, এবং ঝরে যাওয়ার চান্সেসও তত বেশি। আমি ওটাকে সেলিব্রিটি বলি না, ওটাকে চ্যালিব্রিটি বলি, চিরঙের ভাষায় চ্যালিব্রিটি। ওকে, সো যাই হোক আপু, অনেক নেগেটিভিটি নিয়ে কথা হয়ে গেল, আপনার কণ্ঠে একটা চমৎকার গান শুনবো। চমৎকার গান কি একটু উড়াধুরা হবে? আর আচ্ছা একটা চিরঙের গান গাই। ওকে ডান। আচ্ছা এটি একটি চিটাগং সং, ওকে এটি আমার নিজের গান। গফুর হালি নাম তো মেবি শুনেছেন, ওনারই কথা ওনারই সুরে। ওরে ও ফরানোর বন্ধু তোরে কি নামে ডাকো, ওরে ও ফরানোর বন্ধু তোরে কি নামে ডাকো, মাটি ফাড়ে রেত ফলকে খন সাগাত রাখো, ওরে মাটি ফাড়ে রেত ফলকে খন সাগাত রাখো, ও ফরানোর বন্ধু তোরে কি নামে ডাকো, ওরে ও ফরানোর বন্ধু তোরে কি নামে ডাকো। আমি একটা লাইন বুঝতে পারা গেছে, একটা লাইন, যে ওপারের বন্ধু তোমায় কি নামে ডাকবো। মাটি ফাড়ি মিন্স মাটি ফেটে, হৃদ ফালঙ্কে তো বুঝতে পারছেন, হৃদয়, ইয়েস মাই হার্ট, ওকে। তো
তো মাটি ফেটে হৃদয় ফেটে হ্যাঁ, কোথায় রাখবো তোমায় Okay, ও okay. জান, যেটাকে Okay. আমরা এখন বর্তমান ভাষায় বলি জান। জান Yes. ওকে, খুব সুন্দর আপু। অনেক আড্ডা দিব আরো আইটি গেম Sure. সেগমেন্টে চলে যাব। দর্শক চলে যাচ্ছি পরবর্তী গেম সেগমেন্ট জনতা জানতে চায়। জনতারা অনেক কিছু আপু জানতে চায়, তাদের জানতে চাওয়ার কোনো শেষ নেই। এত তাদের জানার জানতে কৌতূহল। চাওয়া নিয়ে আমাদের এবারের সেগমেন্ট জনতা জানতে চাই জাস্ট এটা এভাবে রাখবেন, একটা করে স্টিকার তুলবেন, পড়বেন এবং উত্তর দিয়ে দিবেন। ওয়াও, এটা তো খুব সুন্দর। সো ফার্স্ট ওয়ান কি হতে যাচ্ছে? টারারারা, 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 টারারারা। বেলি আফ্রো সংস। আপনার যে কোনো একটা পছন্দের গানের নাম বলে দিন। আবার তালে তালে হেলে দুলে নাচে দেহ মন, আসি আসি বলে ফাঁকি দেব না এখন। ওই না সমানা কত বাহানা হয়েছিল মিছে বদনা, বেদের পেছিলাম আমি, জ্যোৎস্না ছিল আমার ডাকে না। ভাইরাল সং। ওকে, Okay. পরের এরপর? জনতার তাতে চলে যায়। জনতা পরে কি জানতে জনতা চায়? কি জানতে চাচ্ছে বেলি আফরোজের কাছ থেকে? ও, বেলি আফ্রোজ এজ 25। বেশিরভাগ মেয়েদের বয়স 16 তে Okay. আটকে যায়, আচ্ছা, একটা 25 আটকে এটা গেছে। এটা চলে যাবে। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। 25 এ আছে। তারপরটা চলে যায়। So Bailey Afro's birthplace Chittagong. I said gay, but back নতুন বুঝন পড়িব। ওকে, Okay. পরেরটা চলে যায়। এরপরে বেলি আফ্রোজ বয়ফ্রেন্ড ভাই এখনো পর্যন্ত নাই, বিশ্বাস করেন। মানে একদম এই মেয়েটা মানে ওর কসম সত্যি আমার কথা এখনো পর্যন্ত না। আমার কাছে ওকে ওকে, আমি মরে গেলে আপনি বেলি গান- আফ্রোজ হট পিক। ও আমার পেজে যান, আমার পেজে গিয়ে সমস্ত হট পিক গুলো দেখে আসেন প্লিজ রাইট নাও। বেলি আফ্রোজ। ওকে। চিটাগাংয়ের মেয়ে কি এত চটপটে হয়? এত চটপটে জানি না, বাট তোমাকে দেখে আজকে আমি একটু হাইপার হয়ে যাচ্ছি। বেলি আফ্রোজ এডুকেশন আমার হচ্ছে চিটাগং সিটি কলেজ, দেন অমরগনি এমএস কলেজ। ওকে, ওকে। ও ডক্টর খাসিগর হচ্ছে আমার স্কুল, আর সেন্ট মেরিস হচ্ছে আমার কিন্ডারগার্টেন স্কুল। এবং আমি খুব মানে খুব ট্যালেন্টেড একটা স্টুডেন্ট ছিলাম, যার মানে পেপার পত্রিকায় সে আমার নাম এসেছিল, বুঝতে হবে। বেলি আফ্রোজ কনসার্ট পেমেন্ট, এটা তো বলা যাবে না, এটা বলতে পারা যাবে না যে এটা একেবারে সিক্রেট একটা কথা। এটা হচ্ছে চিটং এর ভাষায়। চিটং এর লোকরা যখন বলে ঠিক এভাবে করে বলে, আর এটা আমি জানি। এখন যেভাবে তোমার সাথে কথা বলছি একেবারে মানে ঢাকার স্টাইলে একদম এইভাবে করে বলতে প্রিয় হবে, ঢাকার বুঝছো? মানুষরা এইভাবে বলে। বেলি আফ্রোজ মিউজিক ভিডিও কোনটা? যে কোনো একটা বেস্ট। হাইরে ডেফিনেটলি ইট ওয়াজ মাই মানে বেস্ট ভিডিও। হ্যাঁ, ঠিক আছে। ওকে, বেলি আফ্রোজ নিউ New সং song. আমায় ঠকাইলে রাইট নাও দেখে আসতে হবে আমার ইউটিউব চ্যানেলে। বেলি আফ্রোজ আমার যে ইউটিউব চ্যানেলটি আছে এখনই দেখে আসতে হবে আমায় ঠকালে। ওটাতে আমি নিজেই পারফর্ম করেছি, কাঁদতে কাঁদতে হয়রানি গেছি ভাই, বইলো না আর। উফ, পরে? বেলি আফ্রোজ বিটিএস। ইয়েস, আমার বাসায় সাপোর্ট করে খুব। এটা সেই বিটিএস না, এটা হচ্ছে শুটিং এর বিহাইন্ড দ্য সিন। ও বিহাইন্ড দ্য সিং এ থাকে সিদ্দিককে প্যারা দিতে থাকে। সিদ্দিক হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট। ওকে বলি সিদ্দিক কতক্ষণে শুরু হবে। সিদ্দিক দেখো এটা ঠিক আছে, এটা এমন হয়েছে, এটা এই তো। ছটপটে মেয়ের যেই স্বভাব আর কি। সারাদিন। আর and last one বেলি আফ্রোজ ফ্যামিলি, Family. আমি, আমার মা এবং আমার দুটো ছানা পাখি। That's it. ওকে, শেষ। জনতা জানতে চাও আমাকে দিয়ে দিতে পারেন। জনতা জানতে চাওয়া শেষ, এবার আমাদের জানতে চাওয়া শুরু। যদি আপনি সঙ্গীতের সাথে না থাকতেন তাহলে কি হতো? টিচার হতাম। টিচার। হ্যাঁ, শেখাতে? ছোটবেলায় আমাদের উপরে মানে আমাদের 3 তলায় কিছু ভাড়াটিয়া ছিল আমার মায়ের। আমি ওই বাচ্চাগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে আসতাম পড়ানোর জন্য। কেন? আমার কিছু বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে, বকা দিতে ভালো লাগে। তো কোন সাবজেক্ট পড়াতেন যদি টিচার হতেন? ডেফিনেটলি ম্যাথস ক্লাসটাই বেশি করাতাম,
কারণ আমার এখনো মনে আছে মানে আমি ওদের 1+1 ওই যে দরজাটাকে ব্ল্যাকবোর্ড বানাতাম আর ওদেরকে সিঁড়িতে বসাতাম। হ্যাঁ, সিঁড়িতে বসে বলতাম এই তোমরা আমার সাথে সাথে পড়ো 1+1 2 2+2+2 4 ওকে, ইন্টারেস্টিং। মানে ব্ল্যাকবোর্ড মুছা, তারপর বাচ্চারা লেখালেখি করলে ওটা সিগনেচার করা, এগুলো আমার এগুলো কাছে ভালো খুব লাগে। আই এনজয়েড ইট। আমার মানে খুব ভালো লাগতো। ওকে, এক একজনের এক এক জিনিস ভালো লাগে। একদম। যেমন আমাকে এটা কেউ বলে আমি বলবো না বাবা এটা আমার খুবই অপছন্দের একটা কাজ। যাই হোক, সো মাস্টার বনে যেতেন বা টিচার বনে যেতেন। সো আমরা এখন আরেকটা মজা গেম সেগমেন্টে চলে Okay. যাব। ভিউয়ার চলে যাচ্ছি আমাদের পরবর্তী একটি মজা গেম সেগমেন্টে। এই গেম সেগমেন্টটা আসলে অনেক মজার, কেননা আপনার হাতে এই ঝুড়িটা আমি দিয়ে দিব। ওকে, নিতে হবে। কি করবো এই ঝুড়ি নিয়ে? এই বলে যতগুলো বল আছে ঝুড়িতে ঢেলে দিতে হবে। আচ্ছা, দ্যাটস ইট। মানে বল থেকে নিয়ে ঝুড়িতে ঢালবো নাকি ঝুড়ি থেকে নিয়ে বলে? না, একদম বল থেকে নিয়ে ঝুড়িতে ঢেলে দিবেন একসাথে। আচ্ছা, উঠিয়ে ওকে, ঢেলে দিতে আছে। পারেন। Okay, খুব সহজে শেষ হয়ে গেল। অনেক রকম বল আছে এখানে। এরপরে হচ্ছে টেবিলে একটা ড্রপ দিয়ে বলগুলোই বলে ফেলবেন এবং আমার প্রশ্নের উত্তর দিবেন। ওকে, ওকে, সো আমরা শুরু করছি। ওয়েট সহজ প্রশ্ন হবে। ওকে, ঠিক আছে, নো ওয়ারিজ। 1 2 3 স্টার্ট। গানের তালিম কিভাবে শুরু হয়েছিল? হ্যাঁ, এটা 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 কাউন্টই হবে না। এটা কাউন্টই হবে না। আল্লাহ, একটাও তো পারবো না তাহলে। পারবেন। শুরু করছি আমরা। ওকে, গানের তালিম কিভাবে শুরু হয়েছিল? শুরু হয়েছিল আমার মায়ের মাধ্যমে। মানে আমার মাই চেয়েছিল মেয়ে সঙ্গীত শিল্পী হবে। হ্যাঁ, এই পড়ো না কেন ভাই? ওকে, পরিবার আপনার প্রফেশনে বাধা না শক্তি? শক্তি। গানের পথ চলায় অনুপ্রেরণা কে? আমার মা। ফার্স্ট অফ অল আমার মা, দেন আমার ভাই ভাবি। আমার ভাবি কিন্তু সঙ্গীত শিল্পী, আমার ভাই মিউজিশিয়ান, আমার পুরো ফ্যামিলি হচ্ছে সঙ্গীত পরিবার। আপনার পছন্দের শিল্পী কে? আমার পছন্দের শিল্পী হচ্ছে আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম। আর ইন্টারন্যাশনাল সাইড থেকে যদি বলতে যাই তাহলে শাকিরা অ্যান্ড জেনিফার, যাদের আমি অলওয়েজ ফলো করি। দর্শকদের সামনে গাওয়া প্রথম গান কোনটি? প্রথম গান ছিল একটা গায়ে হলুদ অনুষ্ঠানে, অনেক ভয় কেঁপে কেঁপে গিয়েছিলাম। ওই যে কি গান যেন, আরে কি যেন, যে চুনারি চুনারি লাল Okay. রঙে মে ডাল ডাল মে চুনারি চুনারি, ইয়েস, একটা হিন্দি Okay. সং ছিল। স্টুডিও নাকি লাইভ স্টেজ? ভাই একটাও পারতেছি না, পারবেন, প্লিজ। পারবেন। হ্যাঁ, স্টুডিও নাকি স্টেজ, ডেফিনেটলি স্টেজ। সকাল না রাত, কখন গান ভালো লাগে? রাতে অলওয়েজ রাতের পাখি। নিজের গাওয়া গান নাকি অন্যের গান? কোনটা নিজের বেশি গান, শোনা নিজের হয়? গান। ওকে, ইয়েস, একটা হয়েছে। নিজের কণ্ঠস্বর প্রথমে রেকর্ড শোনার অনুভূতি কেমন ছিল? খুব বাজে আমার কাছে মনে হয়েছিল। আমি যখন আমার প্রথম সং হচ্ছে ফিল্ম সং, তো ফিল্ম সং আমি আর করানো যাবে না তো? ও আচ্ছা, আর করা যাবে না। ফিল্ম সং আমি ওটা গাওয়ার পরে প্রথম আমাকে এই সুযোগটা দিয়েছিল ইমন শাহ দাদা। তো আমি গানটা, এটি রাঙামন ছবিতে ছিল, আমি গানটা এখনো শুনি এবং এখনো বলি যে দাদা আমাকে আরেকটা সুযোগ দিতেন, আমি গানটা আরেকটু ভালো করে গাইতাম। এই মিস হয়ে গেল। আপনার কাছ থেকে সেই একটা চিটিং করা বল আছে, এটা একটু আমি চেষ্টা করে দেখি। হবে না, আমারও হবে না, হলো হবে না। না। যাই হোক, আমাদের সেই অদ্ভুত গেম শেষ। এবার একটু আপনার কাছে জানতে চাই আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। কি আমার ভাবছেন? ভবিষ্যৎ পরিকল্পনা, গান নিয়ে আছি, গান নিয়ে থাকতে চাই, তবে এটির পাশাপাশি আমি কিছু একটা বিজনেস টাইপস আমার ইচ্ছে আছে, যে একজন বিজনেস ওম্যান হিসেবে নিজেকে। কিসের বিজনেস? সেটি এই যে শুরুতে যেটি বলছিলেন যে আমার স্কিন বা এটা ওটা, এটি নিয়ে আমার কিছু প্রোডাক্ট বা এটির উপর আমি একটু গবেষণা করতে চাই। ওকে, আর আরেকটি প্ল্যানিং আছে, আমি একটি জায়গা নিয়েছি আমার নিজের, ওটিতে আমার একটি মাদ্রাসা তৈরি করার আমার একটি খুব প্ল্যান। মানে আমি মাশাআল্লাহ। বাচ্চাদের জন্য কিছু একটা করতে চাই, এরকম টাইপস। মানে থাকে না যে বাবা মা পড়াতে পারছে না, ওই বাচ্চারাই আমার ওইখানে পড়বে। দারুণ এরকম types। দারুণ উদ্যোগ। এবং একটা কথা বলতে হয়, আমরা চাটগাঁয়ের মানুষরা একটু ব্যবসা বেশি ভালোবাসে, ব্যবসা করতে হ্যাঁ, পছন্দ হ্যাঁ, করে। একদম। দিন শেষে ব্যবসায়ী লাইনে আবার চলে যাবে। ব্যবসা লাইন বলতে পারেন, বাট এটি আমার একটি ইচ্ছা, যে মানে Skin ওইখানে care just product এর যে business। বাচ্চারা পড়তে পারেন ওই বাচ্চারা না, আমি স্কিন কেয়ার প্রোডাক্টের হ্যাঁ। বিজনেস ওটা বলছি। স্কিন কেয়ারটা ওটা হচ্ছে মানে আমার তো সার্কেলটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো।
সো আমি তাদের জন্য কিছু একটা করতে চাই যে সবাই সুন্দর থাকবে। সুন্দর থাকবে। এই তো আপু একদম লাস্ট মোমেন্টে আছে, দর্শক যারা আছে তাদের যদি কিছু বলতে চান। স্টারবাজের সকল দর্শককে আমি বেলি আফরোজের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাই দোয়া করবেন বেলি আফরোজের জন্য এবং বাংলা গানের সাথেই থাকবেন, এবং নতুন প্রজন্ম যারা গান গাইছেন অবশ্যই সবার গান শুনবেন, বিবেচনা করবেন কে কেমন গাইছে। থ্যাংক ইউ সো মাচ। Step, 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 step is our mistress. Shabba like super fit. Step, 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 super hit. থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে আপনি এসেছেন, খুব দারুণ একটা সময় কাটলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা ইন্সপায়ার করার জন্য আমাকে। থ্যাংক ইউ আপু। আমি একটা প্রশ্ন করতে চাই শেষ বেলায়, পা ব্যথা করে কখনো? এই যে পা দীর্ঘ ব্যথা, সময় দাঁড়িয়ে হ্যাঁ, থাকেন। যেহেতু হাই হিল পরা হয় সো পা ব্যথা তো অবশ্যই করে। আপনার জন্য তাই আমার একটা ছোট্ট উপহার রয়েছে স্টেপের পক্ষ থেকে। OMG স্টেপ। ইয়া স্টেপ কিন্তু আমার বাসার মানে আমার বাসায় যে স্যান্ডেল পরি তা কিন্তু স্টেপের স্যান্ডেল। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ভালো লাগলো যেহেতু আপনি স্টেপ, যেহেতু আমার ব্র্যান্ড বলে কথা, আপনি বুঝতে হবে। স্টেপ যেহেতু পড়ছেনই, নতুন করে বলার কিছুই নেই, কতটা কমফোর্টেবল? না অবশ্যই কমফোর্টেবল, কারণ আমি অলওয়েজ আমার বাসায় স্টেপের আমি পড়ি, আমার মাও পড়েন কিন্তু, ওকে তো এটি আর একেবারে মানে আর নতুন করে বলতে হবে না আমাকে। ওকে, থ্যাংক ইউ আবার আজকে আসার জন্য। ইনশাআল্লাহ আবারও কোনো না কোনো Thank দিন you so আপনার much, গানের আপনাকে অনেক কণ্ঠে আমরা অনেক ভেসে ধন্যবাদ। উঠবো। আবারও একবার আড্ডা হবে ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আমাদের আজকে স্টেপ প্রেজেন্ট স্টারবাস। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।